গতকাল ছিল পহেলা নববর্ষ। সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তো নববর্ষের দিনের ঘোরাঘুরি ছোট্ট একটা ভিডিও আজ আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছেন। তো আমাদের আজ হচ্ছে বাইরে যাওয়ার কোনো প্ল্যান ছিল না। হুট করে আমার হাজবেন্ডকে মরিচা পাঠিয়ে দেওয়া হয়েছিল কাজের জন্য। ওখান থেকে হচ্ছে ও দুপুর 2:30টায় এসেছে। তারপরে ওকে হচ্ছে অফিস থেকে বলেছিল যে আপনি ফ্যামিলি নিয়ে ঘুরে আসেন, আপনার টাইম সন্ধ্যা পর্যন্ত। তো যেহেতু আমাদের আগে থেকে ঘোরাফেরার কোনো প্ল্যান ছিল না, তো আমরা ওভাবে হচ্ছে দূরে কোথাও যেতে পারিনি। আমাদের বাসা থেকে কিছুটা দূরে স্বপ্নতরী পার্ক, যেটা হচ্ছে রামুতে খুবই ফেমাস। তো এখানে যাওয়ারও আমাদের প্ল্যান ছিল না। আমরা বাসা থেকে বের হয়েছি, তবে আমরা অনেক সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম যে কোথায় যাব। তো ভাবলাম বাসার আশেপাশে দেখি কি আছে। তো আমাদের আরেকটা ভাই, উনি হচ্ছে ওনার ফ্যামিলি নিয়ে এখানে যাচ্ছিল, তো উনরাই হচ্ছে আমাদেরকে সাজেস্ট করে এখানে যাওয়ার। তো আমরা হচ্ছে স্বপ্নতরী পার্কে গিয়েছি। এটা হচ্ছে উপজেলা রামু, মানে উপজেলা প্রশাসনের আন্ডারে। তো এটা অনেক সুন্দর একটা পার্ক বাচ্চাদের জন্য। আর এখানে প্রবেশ মূল্য খুবই কম, মাত্র 10 টাকা, যে জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে। কারণ হিমছড়িতে ওরকম দেখার কিছু নাই, তবে ওখানে হচ্ছে জনপ্রতি 40 টাকা করে প্রবেশ মূল্য নিয়েছিল। সে তুলনায় এই জায়গাটা অনেক অনেক বেশি সুন্দর আর প্রবেশ মূল্যও কম। যেহেতু আমাদের বাসা থেকে মানে কোনো প্ল্যান ছাড়াই বের হওয়া হয়েছে, কোথায় যাব আমরা কিছুই জানতাম না। এত সুন্দর একটা জায়গায় আসবো জানলে ওভাবে হচ্ছে রেডি হয়ে আসতাম। কারণ এই স্বপ্নতরী পার্কে এত সুন্দর সুন্দর ফটো ফ্রেম ছিল, আমরা খুবই আফসোস করছিলাম আমরা ভালোভাবে ওভাবে রেডি হয়ে যাইনি। কারণ আমাদের প্ল্যান ছিল আমরা বাসা পাশেই যাব, হুট করে ওখানে চলে গিয়েছি। তো এই তো স্বপ্নতরী পার্ক উপজেলা প্রশাসন রামুর আন্ডারে এটা, এবং অনেক 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 বেশি সুন্দর। আর এখানে অনেক পরিমাণ জবা ফুল গাছ ছিল, যেটা আমার অনেক বেশি ভালো লেগেছে। এছাড়াও হরেক রকমের ফুল গাছ ছিল, আর বিশেষ করে আম গাছ ছিল। এখানে প্রচুর আম হয়েছিল এক একটা গাছে। সবাই মোটামুটি আম পাড়ছিল, যদিও আমরা পারিনি, কারণ আমাদের বাসায় অলরেডি আম ছিল। শুধু শুধু আম পেড়ে নষ্ট করে কোনো লাভ নেই। তো এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর ফটো ফ্রেম, অনেক সুন্দর পরিবেশ, পাহাড়, সব কিছু একসাথে উপভোগ করছিলাম। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমি ভিডিওতে দেখেছি স্বপ্নতরী পার্কের ভিডিও, তো আমার কাছে অতটা ভালো লাগেনি, যার জন্য আমার এখানে যাওয়ার প্ল্যান ছিল না। তো আমাদের একজন সাজেস্ট করে যে পাশে একটা পার্ক আছে, এটা অনেক বেশি সুন্দর। তো আমি জানতাম না পার্কটা, আমরা স্বপ্নতরীতেই যাচ্ছি, তাহলে হয়তো বা আসা হতো না। আমরা না জেনেই এসেছি, তবে আসার পরে আমি টোটালি অবাক হয়েছি, কারণ এই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল। আর এখানে সব থেকে বেশি আমার ভালো লেগেছে ফাতিহা বেবির জন্য। ফাতিহা বেবি মোটামুটি একটু অসুস্থ ছিল হালকা, তো হচ্ছে বাসা অনেক বেশি মন খারাপ ছিল। এখানে আসার পরে তো মাশাআল্লাহ আমার বাচ্চাটা পুরো সুস্থ হয়ে গিয়েছে। ও তো ঘোরাঘুরি করছিল, খেলছিল, কোনোভাবেই বাসায় আসবে না। তো আমরা ওকে এক পর্যায়ে অনেক জোর করে নিয়ে এসেছিলাম। মাশাল্লাহ মাশাল্লাহ আমার বাচ্চাটা বাহিরে বের হলে অনেক বেশি এনজয় করে। তাকে বাহিরে নিলে তাকে বাসায় আনা যায় না, মানে আনতে অনেক বেশি কষ্ট হয়, আর সে আসতেই চায় না। আর আমি জোর করে আনতে গেলে অনেক কান্নাকাটি করে। তো আমার ফাতিহা বেবি অনেক বেশি ঘুরতে পছন্দ করে। আমি একটা জিনিস খেয়াল করেছি, আমাদের এখানে অনেক বাচ্চারাই আছে যারা হচ্ছে সমুদ্রে গিয়ে সমুদ্রে নামতে চায় না, কান্নাকাটি করে, ভয় পায়। আর আমার মেয়ে সমুদ্র থেকে উঠতেই চায় না। আর যে বাচ্চারা ভয় পায় তারা আমার মেয়ে থেকে অনেক বড়, তবে আমার মেয়ে তো ভয় তো দূরের কথা, সে সমুদ্র এত বেশি এনজয় করে যে সমুদ্র থেকে উঠতেই চায় না।